প্রধানমন্ত্রীর যে কোনো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরকে যেভাবে গুরুত্বের সাথে দেখা হয়, এটা কেন? আপনার বিশ্লেষণ কি? না আসলে তো টোনটা সেট হয় আসলে এই সফর দিয়ে, এবং আসলে আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো একটা থার্ড কান্ট্রি দেবেন, মানে ইন্ডিয়া চায়না এরকম একটা কথাবার্তা ছিল, কে কোথায় তাকে আগে নিতে পারে। তো সেটা নিয়ে আমরা দেখেছি যে কিছু হোমওয়ার্ক হয়েছে। তো সেখানে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারতও গেছেন, চীনেও গেছেন, তো এখানে কাজ হয়েছে। তো এরপরে তখন চিন্তা করা হলো, শুনলাম যে সৌদি আরব প্রথম যেতে পারেন, পরে হঠাৎ করে মালয়েশিয়ার নাম এলো। তো সেটা যাই হোক না কেন, মানে চীনের সফরটা আসলে অনেক দিন ধরে প্রত্যাশিত ছিল, কারণ চীন অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যে এখানে নতুন সরকার আসবে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। এরপরে তারা এই দেশে যে বড় বিনিয়োগ এবং একই সঙ্গে G2G লেভেলের যে ইনভেস্টমেন্ট, তো ওইগুলো যেমন শুরু হবে, এবং একই সঙ্গে যে বাণিজ্য, সেই বিষয়েও কিন্তু একটা বড় রকমের কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে চলে আসবে। তো সেই দিক থেকে এবং অন্যান্য আরও অনেক জায়গাতে সহযোগিতার ক্ষেত্র রয়েছে। সব জায়গাতে তারা আসলে তাদের হ্যান্ডসটাকে এক্সটেন্ড করবেন আসলে এই ইলেকশনের পরে। তো সেই দিক থেকে তারা বেশ কিছুদিন তো অপেক্ষাও করছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে আসলে কোনো ঘোষণা আসে কিনা বা কোথাও কোন দিকে যাবেন। তো এটা প্রত্যাশাই ছিল যে আসলে হয়তো জানাতে যাবেন খুব শিগগিরই। তো সেই দিক থেকে একটা বড় আমি মনে করি যে এটা কিন্তু ঘটনা এটি, চীনে যাওয়া। আর দ্বিতীয় বিষয়টা হলো যে এখন আসলে বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে তো নতুন নতুন বিষয় আসছে, বিশেষ করে যে এই মাননীয় প্রধানমন্ত্রীর কতগুলো আসলে ওয়ার্ড সেট করেছেন। এর মধ্যে একটা হলো ডিজিটাল ইকোনমি, এবং সেটা নিয়ে উনি কিন্তু বাংলাদেশের ভিতরে যেরকম ব্র্যান্ডিং করছেন, চীনের ওইখানেও কিন্তু এই বিষয় নিয়ে কথা হচ্ছে। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে বিডার তারা অফিস স্থাপন করছে আসলে চায়নাতে, আর আজকে কিন্তু এর মধ্যে একটা সম্মেলন হয়ে গেছে। তো সেখানে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ বিনিয়োগ সহায়তা কেন্দ্র সেখানে স্থাপন করবে। তো এইটা একটা বড় ইন্ডিকেশন আসলে চায়নাকে, যে আমাদের দেশে আর একটু নতুন করে ইনভেস্টমেন্ট করা যায়। ইতিমধ্যে ইনভেস্টমেন্ট আছে, এবং ওরা তো নাম্বার 2 এখন চায়না, যদি এফডিআই ধরি। তো সেই ক্ষেত্রে $321 মিলিয়ন যেটা হয়েছে। তো সামনের দিনে আরও আসবে। তো এরকম অনেক জায়গাতে আসলে কোঅপারেশন দরকার। তো সেইটাই আমি মনে করি যে একটা মাত্র শুরু হলো আর কি, এরপরে হয়তো এটা আনফোল্ড করবে।